শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো সকালে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়েও চলে এসছে। এই যে নিয়ে এসছে পনির, আর এদিকে অনেক দিন পর আজকে সবজি নিয়ে এসেছে। আর এদিকে আমি নিয়ে এসেছিলাম দুধ, তো দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর পিউ এখন ঘুম থেকে উঠে গেছে। পিউ করছে এদিকে ব্রাশ, এই যে দাঁত মেজেছে। দাঁত আমি অল্প মাজি আর ও অল্প মেজে দেয় আর কি। তো দাঁতটা মেজে মুখ ধুয়ে দিচ্ছি। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর রান্না যেন বসিয়ে বাইরে কাটে ভাত বসাতে গেছি। আর এদিকে না পুড়ে গেছে নিচে, তো দেখো কড়াইটা বাদ দিয়েছি। আর এই যে লাস্টে না পেরে এই গামলাতে ঢেলে দিয়েছি। এই যে আলু হালকা হালকা পুড়ে গেছে। আর এইদিকে ডাল বসিয়েছি, মটর ডাল কিন্তু এটা, আর পটল আলু দিয়ে পনির রান্না করছি। আর আজকে আমার জ্যাঠাশশুর মারা গেছে 6 দিন, তো আমাদের মধ্যে আবার 4 দিন এদিকে ব্রাহ্মণ আসে। ব্রাহ্মণ আসলে আমাদের তেল ঝাল দিয়ে দেয়। তো সেই দিন তারপর দিন থেকে আমরা তেল ঝাল খেতে পারি, কিন্তু মাত্রাতে বুঝতে পারবো না, কিন্তু খেতে পারবো আর কি। তো ওই বাড়িতে এসছে, আমার জ্যাঠাশশুর বাড়িতে এসছে। ওই বাড়িতে 4 দিনের কাজ হয়ে গেছে, তো আজকে তো 6 দিন, আমরা তাও 5 দিন এভাবে সিদ্ধ তো খেলাম। আজকেই শুধু তেল ফোড়ন দিলাম। কে এসেছে এটা? তো আজকে 6 দিনের দিনকে যাও না, আমার মাথাটা এত পরিমাণে নোংরা হয়েছে, আর মাথাটা এত ভার, শরীরটা খুবই খারাপ লাগে এই জন্য। আর এই তো গরম, তরকারিটাও পুড়ে গেছে, ভালো লাগছে না। এই কাটে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে ভাত খাবে। ছেলে স্কুল থেকে চলে এসছে, আজকে শনিবার। এই রাবিটাকে কালকে পরে পুরো হাঁটুটা ছিলিয়েছে, বদমাস। রাস্তায় গেলে আর আসতে চায় না, আর দেখো হাত দিয়ে এরম এরম করছে, আর বলে কি আমি বড় হয়ে গেছি। তুমি বড় হয়ে গেছো? এই দেখো হাঁটুর অবস্থা কি করেছে, দেখেছ? হাঁটুটা ছিলিয়ে দেখা যাচ্ছে না। আর ওর বাবা দেখো মাথার অবস্থা কেমন, আমার হেয়ার ব্যান্ড দিয়ে শুধু করে রাখি, আপনাদের পাগলি মতন লাগে আমাকে। তো চলো রান্নাটা শেষ করে নিই, রান্নাঘরটা পরিষ্কারও করি তার সঙ্গে। রান্নাবান্না হয়ে গেছে। এই যে পিউর জন্য ভাত নিয়ে নিলাম, ডাল, মটর ডাল করেছি। মটর ডাল কি হয়েছে, ঠিক আছে। আর পনির নিয়েছি, পনিরও একটা খাচ্ছে। আর এদিকে সুদীপকেও ভাত দিয়েছে, এই যে ও খাচ্ছে সিঁড়িতে বসে। মোচা কামড়ে দিয়েছে, যা কি হবে, কি হবে এবার? মোচা ফুলে গেছে, ফুলে গেছে, এ যা কি হবে এবার? মশাকে মারে, ঠিক আছে। আমি নিয়েছিলাম ঘর মুছতে, তো ঘর মুছতে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করেছি। এই যে সব নিচে ফেলেছি, এগুলো সব নোংরা হয়ে গেছিলো, সব পরিষ্কার করলাম। এই যে এগুলো সব পরিষ্কার করলাম। আর এইটা দেখো, আর ও ঘর মুছছে, ওকে স্নান করালাম, তারপরে ঘর মুছতে এসে আবার অন্য কাজে। এদিক দাও, এমন করে না। আর এইদিকে বাবা আর ছেলে ঘুমাচ্ছে। ছাড়ো, খাটে যাও, তুমি ওই খাটে যাও, ঘুমাও। ছেলে ঘুমায় না, কিন্তু আজকে দেখছি ঘুমিয়ে পড়েছে। কি হয়েছে? ওই ঠাম্মিদের খাটে যাও। এখানে তুমি কি করবে? দাদা পাপা ঘুমাচ্ছে, হ্যাঁ, বাবা ডিস্টার্ব করলে কিন্তু মারবে। ওর বাবা সে কালকে দুপুরে কাজে গেছে, আর আজকে সকালে এসছে। চলো ঠাম্মি খাটে যাও, ভেরি নটি মেয়ে। সকালে কাটে ভাত রান্না করেছি, তারপরে এই বস্তাগুলো পোড়ানোর জন্য রেখেছিলাম, সব ভিজে গেছে দেখছি। সব রোদে দিয়েছি, এগুলো গুটাবো, উনুনটা লেপবো, ভালো করে ছাই তুলবো, কত কাজ এখন। 1:30 বাজে এখন। কি পড়ে গেছে? ওগুলো আমি ফেলেছি মা, ওগুলো তুলবো আবার। আগে ঘর মুছবো, তারপর বাকি সব কাজ করব। তো দেখো এই কৌটোর মধ্যে এটা হলো প্রসাদ। এক জায়গায় ঠাকুর সেবা ছিল, সেখানে শাশুড়ি আর শ্বশুর গেছিলো, তো আমাদের জন্য অল্প প্রসাদ নিয়ে আসলো। আর এই প্রসাদ খেতে না দারুণ লাগে, তার থেকেও বেশি আলুর দম করে, আলুর দমটা খেতে তো খুব খুব ভালো লাগে। তো আমাদের এই কলকাতাতে সেরকম একটা খাওয়া হয় না, কারণ নেমন্তন্ন বাড়ি আমি সেরকম যাই না, এই বাচ্চা কাচ্চা নিয়ে যাব, তা আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে।
আর এদিকে দেখো পায়েসও নিয়ে এসছে কতগুলো, তো প্লাস্টিকে করে নিয়ে এসছে। তো এখন সব বেড়ে দিচ্ছে। আর এদিকে পিউ নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো সন্ধেবেলায় কিছুটা সেলাই ছিল, সেলাইগুলো সব করলাম। একজনের বালিশের ওয়ার ছিল, একজনের সোফার ওই কুশান বলে সেই তার ওয়ার ছিল, সেগুলো সব সেলাই করলাম। এই যে এখনও সেলাই রয়েছে, সেগুলো কালকে করব, কারণ যার বাকিগুলো সেলাই আছে না, সেইগুলো সে সময় করে আসতে পারছে না। তো এদিকে রান্নাও করিনি, কিন্তু দুপুরে সব রয়েছে, ভাত রয়েছে দেখো কতগুলো, তারপরে তরকারি, পনির তরকারি, এগুলো হলো নিচে বাটিতে ভাত আছে, শাশুড়ি মা রান্না করেছিল, দোকানে পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে ডাল, এই যে পনির তরকারি, কিন্তু তরকারিটা না ভালো হয়নি, কিচ্ছু করার নেই আমার। তো এদিকে দইও নিয়ে এসছে, দই দিয়ে খাওয়াবে, দুধ আছে, যাই হোক অনেক কিছুই আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো দুষ্টু এখন লাইট বন্ধ করবে, তো ওর তো প্রত্যেক দিনের বদমাইশি এইগুলোই। এখন সময় হলো 11টা। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি, আর মশারি খাটাইনি। মশারিটা কী করেছি জানো, জানলা দিয়ে দেখো টাঙিয়ে দিয়েছি যেন মশাটা না আসে। আর অন্য দিন ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আজকে তো ঘুমিয়ে পাচ্ছে না নাকি ওর। যাই হোক কালকে তো রোববার ছিল, তো সেই জন্য রোববার আছে আর কি, রোববার তো বলছে আমার ঘুম পাচ্ছে না, এখন ফোন ঘাটবে। এত সময় কিন্তু গেম খেলছিল, তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম। ও নাকটা এরকম টিপে দিচ্ছে আর নাকে কথা বলছিল। তা আমাদের এরকম দুষ্টুমি চলেই, মা ছেলে মেয়ে, মেয়েও কম না যে ছেলের সঙ্গে করি সেটা না, কিন্তু ওর বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে দেখো। আর মেয়ে আর ছেলে আর আমি দুষ্টুমি করেই যাচ্ছি। তো চলো সবাইকে গুড নাইট।